4 বছর পুরো চুপ ছিল। এবার সিংহ গুহা থেকে বেরিয়ে এসছে, সবাইকে খেয়ে ফেলছে জাস্ট। সে সামনে ডাইনোসর থাকুক বা গরিলা, কিছু যায় আসে না। যা অবস্থা হচ্ছে, মানে আমি একটা কথা সত্যি অনেস্টলি বলছি, যারা এসআরকে ফ্যান্স রয়েছে আমার চ্যানেলে বা নিউট্রাল যারা অডিয়েন্স, সবাইকে আমি একটা কথা বলতে চাই। ডাঙ্কি নিয়ে আমার সত্যি এতটা এক্সপেকটেশন ছিল না। আমার মনে হয়েছিল যে এটা পিওর মাস মুভি নয়, একটু সোশ্যাল ড্রামা টাইপের সিনেমা। এই ধরনের সিনেমার কালেকশন একটা পিওর মাস মুভির থেকে কম হয়। কিন্তু এসআরকে প্লাস হিরানি, এটার যে কি ভয়ঙ্কর ম্যাজিক সেটা এবার প্রমাণিত। একটা হিউজ যে অডিয়েন্স রয়েছে রাজকুমার হিরানির এবং পরিচালকের নামে সিনেমা চলা, সেটা রাজকুমার হিরানির একটা এরা রয়েছে। রাজামৌলি বলি বা অন্যান্য যারা কি তারা বড় বড় সিনেমা বানায়, কিন্তু রাজকুমার হিরানি স্বল্প বাজেটে ছোট ছোট কনসেপ্টের উপর সিনেমাকে যেভাবে প্রেজেন্ট করে, এবং শাহরুখ খান হিরানি কম্বো লোকে মানে কতদিন ধরে অপেক্ষায় ছিল, তো সেটা কোথাও গিয়ে ফুলফিল হতে চলেছে। এবং যে কারণে মানে এসআরকে ফ্যান্সদের মধ্যে তো একটা আগ্রহ রয়েছে, প্লাস যারা নিউট্রাল অডিয়েন্স তারাও এটা নিয়ে পাগল। জওয়ানের ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল, কিন্তু জওয়ানে এসআরকে ফ্যান্সরা সারা বিশ্ব জুড়ে তোলপাড় করে দিয়েছিল, বা পাঠানোও তাই ছিল। এবার নিউট্রাল অডিয়েন্স মানে আমার মনে হয় না দেখার জন্য এক্সাইটেড নেই এমন কেউ রয়েছে বলে। এবং সালাড জাস্ট মানে কোণঠাসা হয়ে পড়ছে নর্থ ইন্ডিয়াতে, যেটা আমি বলেছিলাম হতে পারে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। দুর্দান্ত অ্যাডভান্স বুকিং হচ্ছে, এবং আপনাদেরকে বলে রাখি, পাঠানের থেকে তো দ্রুতগতিতে অবশ্যই এই মুহূর্তে জওয়ানের থেকেও দ্রুতগতিতে এগোচ্ছে অ্যাডভান্স বুকিং। যেভাবে স্টার্ট নিয়েছে, এক কথায় অনবদ্য। অনেকে কর্পোরেট বুকিং যা ইচ্ছে বলতে পারে, ওইসব ফালতু কথা বলে লাভ নেই। বুক মাই শো খুললেই বোঝা যাচ্ছে হচ্ছেটা কি। প্রতিটা মুহূর্তে ইন্টারেস্ট বাড়ছে, ট্রেন্ডিংয়ে চলছে। তাই যারা হেটার্সের এসব কথা বলছে ফালতু কথা বলে লাভ নেই, চলছে মেনে নিতে হবে। সব বকে লাভ নেই যে এই কর্পোরেট বুকিং হচ্ছে, হ্যান ত্যান হচ্ছে, মানে ধুয়ে দিয়েছে, জাস্ট ধুয়ে দিয়েছে। আজকে যারা বুক মাই শো খুলছে হেটার্সরা, চোখে ছানি পড়ে যাবে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এখন অবধি যদি বলি, অ্যাডভান্স বুকিং রিপোর্ট যেটা লাইভ আপডেট যেটা তোমাদেরকে আমি বলছি, তো সেই হিসেবে বলতে গেলে পিভিআর এবং আইনক্স মিলিয়ে অলরেডি 36,500টা টিকিট বিক্রি হয়েছে। এটা মোটামুটি বিকেলের দিকের আপডেট। সিনেপলিসে 8,500টা, এবং টোটাল 35,000টা টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে অত্যন্ত দ্রুত গতিতে হচ্ছে, কারণ রিলিজের এটা প্রায় মোটামুটি আজকে 17 তারিখ, মানে রিলিজের 4 দিন আগে তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি আমি। এবং বলে রাখি, এই সিনেমাটা এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে অলরেডি, শুধুমাত্র অ্যাডভান্স বুকিংয়ে আমি এখনো মানে মানে এটা কি বলে ওটাকে, স্পট বুকিং বাদ দিয়ে আমি তোমাদেরকে এটা জানাচ্ছি। স্পট বুকিং হলে তো এটা হবেই, এবং রিলিজের 4 দিন আগে, পয়েন্ট টু বি নোটেড, রিলিজের 4 দিন আগে অ্যাডভান্স বুকিং থেকে সিনেমাটা 3.64 crore কালেকশন করে নিয়েছে। 3.64 crore, জাস্ট মানে ভাবো তোমরা ক্রেজ কাকে বলে। এবং এটা সত্যি আনএক্সপেক্টেড। মানে আমার আশা ছিল, কিন্তু আমার এটুকু বিশ্বাস ছিল জওয়ান পাঠানেতে বেরোম। তো এদেরকে আমি একটা ভিডিওতে বলছিলামও যে পাঠান, জওয়ান যখন আসছিল আমাদের মনে হয়েছিল পাঠানকে টেক্কা দেওয়া সম্ভব নয়। তো এখন যখন ডাঙ্কি আসছে, এখন এটাও বিশ্বাস করা কঠিন হচ্ছে যে জওয়ানকে ব্রেক করে দেবে। তো এসআরকে লড়াই হয়েছে এই বছর ভাই। মানে অবিশ্বাস্য রকমের লড়াই। এবং বলিউড কি করতে পারে, বলিউডের অডিয়েন্স বিল্ড কতটা বেশি, এই বছর সত্যি কথা বলতে গেলে প্রমাণ হয়েছে। এবং এসআরকের কি পাওয়ার আবার কোথাও গিয়ে প্রমাণিত। ডাঙ্কি আমার মনে হচ্ছে এই বছরের হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার না হয়ে যায়, যার রেঞ্জে এটা অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে একটা করে সিট বুক হয়ে যাচ্ছে। আমি যেখানে টিকিট কেটেছি, কত যে কাঠখড় পুড়িয়ে করেছি সে আমিই জানি। করতে যাচ্ছি বাতিল হয়ে যাচ্ছে, করতে যাচ্ছি বাতিল হয়ে যাচ্ছে, কারণ প্রতিটা মুহূর্তে আমি সিটটা বুক করার আগে একজন সিট বুক করে ফেলছে, এত ফাস্ট হচ্ছে। তো যারা কর্পোরেট বুকিং করছে তারা তো আলটিমেটলি দেখতে যাবে টিকিট কেটে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু হিংসায় চলে যে বলছে কর্পোরেট বুকিং, বুক মাই শোতে টিকিট কাটতে গেলে বুঝতে পারবে কি হচ্ছে আলটিমেটলি, কি তুফান, কি ঝড় শুরু হয়েছে। সালারের এখন অবধি আপডেট আমি কিছু পাইনি সেইভাবে, সে কারণে সেই জন্য সালার নিয়ে কথা বলছি না। হতে পারে সালারও হয়তো ভয়ঙ্কর খেলা দেখালো, কিন্তু এই মুহূর্তে ডাঙ্কি মানে নর্থ ইন্ডিয়াতে কাউকে আমার মনে হচ্ছে টিকতে দেবে না। ডাইনোসরকে গিলে খেয়ে নেবে যা বুঝতে পারছি। তো দেখা যাক কি হয়। আপাতত অ্যাডভান্স বুকিং থেকে 3.64 crore কালেকশন করেছে, এটা রিলিজের 4 দিন আগের আপডেট। এবং আমি আরও ডে বাই ডে যখন জানতে পারবো ডিটেলস, অবশ্যই এটা নিয়ে কথা বলবো। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই, টেক কেয়ার।